আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি, আমরাও খুব ভালো আছি। তো এই যে আজকে মনে হচ্ছিল সকাল থেকে গরমে কিছুই যেন খেতে ভালো লাগছে না, অরুচি ভালো লাগছে। তো কি রান্না করা যায়। তো বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। আমি ভাবলাম ছোলার ডাল দিয়ে ওটা রান্না করে ফেলি। তার জন্য আমি একদিকে প্রেসারে সিটি দিয়ে ছোলার ডালটা আগে থেকে ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে নিলাম, তেল দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ফোড়নে দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা বাটা মশলাটা দিয়ে ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি। নুন হলুদটাও মাঝখানে দিয়ে নিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে আমি ছোটো ছোটো টুকরো করে আলুও দেবো এর মধ্যে। তো আলু আমি কেটে রেখে দিয়েছি সাইডে। চিংড়ি মাছটা মশলার উপরে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে চিংড়ি মাছটা আমি এখানে আগে থেকে ভাজিনি, চিংড়ি মাছটা ভেজে নিলে আমার কাছে কেমন যেন প্লাস্টিক মনে হয়। আমি মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি, চিংড়ি মাছের স্মেলটা যাতে চলে যায়। এই যে ভালো করে কষানো হয়ে যাচ্ছে, এর উপর আমি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে চিংড়ি মাছের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা তেল ছাড়া করে ভালো করে কষাতে হবে। তেল ছাড়া করে কষানো হয়ে গেলে তারপরে আমি আলু কাটাগুলো দিয়ে নেব। আলুগুলো আমি ছোটো ছোটো চৌকো করে কেটে নেব। আমি কেটে আগে থেকে রেখে দিয়েছি আলুগুলো ছোটো ছোটো চৌকো করে। এই যে কেউ কেউ বড় বড় আলুও দিতে পারেন, আমি বড় দিইনি, ছোটো ছোটোই দিয়েছি। যেহেতু আমি ডালটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। ডালটা যদি একসঙ্গে কষিয়ে রান্না করা যায়, এর সঙ্গে ছোলার ডাল সেদ্ধ হতে টাইম লাগে, সেই পর্যায়ে আলুটা বড় করে দিতে হবে। কিন্তু আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি বলে আলুটা ছোটো ছোটো দিয়েছি। তা এই যে মশলা কষানো হয়ে গেছে আমার, আলু চিংড়ি মাছ মশলা সব ভালো করে কষানো হয়ে গেছে বলে জল দিয়ে ঢাকা দিয়ে নিলাম। 2-1 মিনিট পরে যে ঢাকনাটা খুলে দেখুন জলটা একদম শুকিয়ে এসছে, একদম কষানো হয়ে এসছে। এই জলটা যেটুকু এক্সট্রা আছে সেটুকু আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে আলু চিংড়ি মাছ জলটার সঙ্গে কষিয়ে একদম শুকনো করে নেব। তারপরে শুকনো হয়ে গেছে, এই যে কষানো এর উপর আমি সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে নিলাম। আপনার ছোলার ডালটা কাঁচাও দিতে পারেন। সেই পর্যায়ে কী করতে হবে, ছোলার ডালটা অনেক আগেই দিয়ে নিতে হবে। যখন আমি মশলা কষাচ্ছিলাম চিংড়ি মাছ দিলাম তখনই ছোলার ডালটা দিয়ে নিতে হবে। আর সে ক্ষেত্রে কী হয়, ছোলার ডালটা সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে, আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। তো ছোলার ডালটাও মশলার সঙ্গে ভালো করে আলু মশলার সঙ্গে চিংড়ি মাছের সঙ্গে কষিয়ে আমি ভালো করে যতটা জল লাগবে জল দিয়ে নিলাম। এ পর্যায়ে আমি নুন টেস্ট করে দেখে নিয়েছি, চিনি আর এই যে গরম মশলা দিয়ে নিচ্ছি। আপনারা একটু ঘিও দিতে পারেন, আমি ঘি দিইনি যেহেতু খুব গরমের সময়। আর এখানে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে নিলাম। অনেকে মিট মশলা দেয়, আপনার ইচ্ছা করলে দিতে পারেন, আমি দিইনি যেহেতু আমি ঘরের সব মশলা ব্যবহার করেছি বলে মিট মশলাটা দিইনি। এটা টেস্ট অন্যরকম, মিট মশলাটা দিলেও একটু সাই ভাব আসে, সেটা টেস্ট একটু অন্যরকম হয়। তো আমার কাছে গোটা গরম মশলার স্মেলটা বেশি ভালো লাগে, গরম মশলাটা বেটে দিলে বেশি ভালো হয়। তো আমি খুব মশলা করবো না বলে ওটা আমি গোটা থেতো করেই দিয়ে দিয়েছি। তো এই যে রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে। আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের পাশে থাকার জন্য পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো ব্লগেরও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যায়। আর যারা আমার রান্নাগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে রান্নাটা আমার প্রায় মোটামুটি হয়ে গেছে। এ পর্যায়ে এরকমই আপনারা কীরকম গাঢ় খাবেন, এ থেকে শুকনো খাবেন আর একটু ঝোল খাবেন, সেটা নিজের আইডিয়ার ওপর জলটা সেরকমভাবে শুকিয়ে নিয়ে রান্নাটা কমপ্লিট করে নেবেন। তো আমার রান্নাটা এই যে কমপ্লিট, এটা আমার রান্নার ফাইনাল লুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, সবাইকে ভালো রাখবেন।